বন্ধুরা, ভাজি রেসিপি অনেকভাবেই খেয়েছো ফুলকপির, তবে আজকের রেসিপিটা তোমাদের জন্য খুবই স্পেশাল। এভাবে একবার বাসায় ট্রাই করো, দেখবে কখনো ভুলতে পারবে না। এখন বাজারের সিজনের সময় একটু কম দামে ফুলকপি পাওয়া যায়। আমি ফুলকপিটা আজকে কিনে নিয়ে আসছি বাজার থেকে, বেশি করে ছোট টুকরো করে কেটে নিয়েছি অল্প জলে। এখন আমরা এটাকে ভাপিয়ে নেব। রেসিপিটা একটু স্পেশাল, তাই এই সিজনে করলে একটু পোষাবে, বেশি খেলেও সমস্যা হবে না। আমি ফুলকপিটা অল্প ভাপিয়ে নিয়েছি, এখন আবার একটু নেড়ে ছেড়ে দেবো। একবার নেড়ে ছেড়ে দিয়েছি, আবারও আমরা এটাকে একটু ঢেকে দেব, এর ডাঁটাগুলো যাতে সহজে সেদ্ধ হয়ে আসে। আর এর সাথে লবণটা দিয়ে দিলে ফুলকপিটা ভাজার সময় খুব টেস্টি হয়, লবণটা সব জায়গায় ঢুকে যায়। ফুলকপি ভাপিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। কড়াইতে প্রথমে আমি তেলটাকে দিয়ে দিলাম, এর সাথে সাদা জিরা দিয়ে দেব 1 চামচ, আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, এর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা মরিচ, 2টো তেজপাতা। এই মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব নারকেল কোড়া 3 টেবিল চামচ। সবগুলো উপকরণ আমি হালকা করে আরেকটু ভেজে নেব। নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি, এখন অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাও এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে এই ভাজিটা এতটা দারুণ হয়, খুব টেস্ট হয়, রুটি দিয়ে খেতে আরও দারুণ লাগে। সেদ্ধ করা ফুলকপিগুলো আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে ছোট ছোট করে টুকরোগুলো আমি ভালো করে ভেঙে চুরে মিশিয়ে দেব। এভাবে চামচের হাতল দিয়ে ভেঙে দিলে খুব সহজেই ভেঙে চুরে মিলে যাবে। দেখতেই কত ভালো লাগছে, ঝুরঝুরা হয়েছে ভাজিটা। দেখো কত সুন্দর হয়েছে আজকের এই ভাজি রেসিপি। এখন এর সাথে একটু বেশি করে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। ধনিয়া পাতার সেন্টে এই ভাজিটা আরও দারুণ লাগে। এভাবে একবার বাড়িতেই ফুলকপি রেসিপিটা করে দেখো, দেখবে কত দারুণ লাগে। যে খায় না সেও চেটেপুটে খাবে। এভাবে জিরার গুঁড়ো আর ধনিয়া পাতাটা ভালো করে আমি মিশিয়ে নেব। ভাজিটা আমার কমপ্লিট হয়ে আসছে, আমি আরেকটু নেড়েচেড়ে দিয়েছি। নারকেল কোড়া দিয়ে এভাবে ভাজিটা করলে আরও দারুণ লাগে। আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। একটি ঝরঝরা ভাজি রেসিপি, এটি সকালবেলা করে নেবে, দেখবে নিমিষেই উদয় হয়ে যাবে। আজকের এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না, কমেন্ট করো। সহজভাবে রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে বন্ধু হয়ে যেও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।